আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের এমএম মডেলের ম্যাথ করছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস হবে এমএম মডেলের উপরে। শুরুতেই প্রবলেম 23 নম্বরে চলে আসব। এই 23 নম্বর অঙ্কে সূত্রে যা যা আছে এ টু জেড সব তথ্যগুলোই আছে। গত ক্লাসে আমরা কিছু ম্যাথ করছিলাম যে তথ্য কিছু গ্যাপ ছিল, এখানে সূত্রে যা যা আছে একেবারে এ টু জেড সব তথ্যগুলোই আছে। দেখো, যারা প্রথম ক্লাস মিস করছো মনে করবে এটাই ফর্মুলা। The two companies L for labor firm, যেই ফার্মের ডেট থাকে, লোন থাকে, তাকে লেবার ফার্ম বলে। and U unlevered, যেই ফার্মের লোন থাকে না তাকে বলে unlevered firm. belongs to same risk class. The following informations are available from the L and U company. L এবং U company তথ্য দেওয়া আছে। EBIT earning before interest and tax, EBIT L company 3 লাখ, U company 3 লাখ দেওয়া আছে। 10% ডেথ, এই যে L কোম্পানির ডেথ আছে বাট ইউ কোম্পানির কোনো ডেথ নাই, তার মানে আনলেভার্ড ফার্ম সে। কেইউ কস্ট অফ ইকুইটি আনলেভার্ড ফার্ম দেওয়া আছে 22%। কর্পোরেট ট্যাক্স রেট যেটাকে আমরা টিআর দিয়ে প্রকাশ করি, কখনো বইতে এটা টিসি দিয়েও প্রকাশ করতে পারে। তাহলে টিআর বা টিসি মানে কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স মানে হচ্ছে টিএস, ইন্টারেস্ট ট্যাক্স কে আমরা টিডি বলি। সকল তথ্যগুলোই আছে। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস এটা আছে 4.5%। রিকোয়ারমেন্ট কম্পিউট, নির্ণয় করো ভ্যালু অফ ইউ ফার্ম, আনলেভার্ড ফার্মের ভ্যালুটা বের করো। তাহলে এটা জাস্ট সূত্রের খেলা, সূত্রগুলো আয়ত্ত করলে অঙ্ক খুব সহজেই হয়ে যায়। আমরা গত ক্লাসে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সরাসরি রিকোয়ারমেন্টে চলে আসছি। প্রবলেম 23 এর এ, ভ্যালু অফ ইউ ফার্ম। প্রবলেম 23 এ নাম্বার, ভ্যালু অফ ইউ ফার্ম সংক্ষেপে ভিইউ বলা হয়। আনলেভার্ড ফার্মের ভ্যালু ফর্মুলা EBIT into 1 minus TR into 1 minus TS divided by KEU, cost of equity unlevered। এটাই পূর্ণাঙ্গ ফর্মুলা। সকল তথ্যগুলোই আছে, সূত্র যা অঙ্কটাও তাই। তাহলে ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম VU, সূত্র EBIT into 1 minus TR into 1 minus TS by KEU। কোন কোন অঙ্কে টিএস থাকে না, কোন অঙ্কে টিআরও থাকে না, শুধু EBIT ভাগ KEU করেই আমরা সমাধানটা কমপ্লিট করি। তাহলে যে মান থাকবে না সেটা না লিখলেও সমস্যা নাই। আর যদি কেউ মনে করো অলওয়েজ লিখবো, মান নেই তো জিরো বসাই দেব। EBIT দেওয়া আছে 3 লাখ, টিআর মানে ট্যাক্স রেট, কর্পোরেট ট্যাক্স, টিআর ফর কর্পোরেট ট্যাক্স রেট। তাহলে 1 মাইনাস টিআর দেখি কত আছে। তাহলে কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে 30%। আমরা আছে আনলেভার্ড ফার্মে, অবশ্য দুইটা ফার্মেরই তথ্যগুলো সেম আছে। তো আনলেভার্ড দে আছে 30% আর টিএস 20 আছে, টিএস আছে 20%। তাহলে কর্পোরেট ট্যাক্স রেট 30% এর 0.30, টিএস ফর পার্সোনাল ট্যাক্স 1 মাইনাস 0.20 ডিভাইডেড বাই KEU, কস্ট অফ ইকুইটি আনলেভার্ড ফার্ম। KEU দেওয়া আছে আনলেভার্ড ফার্ম 22%, KEU আছে 22%, 0.22। পার্সেন্ট ভাঙার নিয়ম তো সবাই জানো, ভাগ 100, 22%। এই পার্সেন্ট ভাঙানোর নিয়ম হলো 22 ভাগ 100, পার্সেন্ট মানেই ভাগ 100, বললে হয় 0.22। ওকে, ক্যালকুলেশন করো, অ্যানসারটা বলবা। 7,63,636। ওকে, 7,63,636 ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম পেয়ে গেছি। ক্যালকুলেশন প্রত্যেকেই করবা। দু একজন বলে, যারা পরের লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দেখে, বলে ভাই ক্যালকুলেশন গুলো ভুল হয়। এর কারণ হলো একজন করো আরেকজন অনেকেই করো না, তো যার ফলে একজনের ক্যালকুলেশন অনেক সময় ভুল হতে পারে। তো যদি আরেকজন করো তাহলে একজন ভুল করলে সেই ভুলটা সাথে সাথে সংশোধন করা যায়। ওকে, বি নাম্বার, গেইন ফ্রম লেভারেজ। গেইন ফ্রম লেভারেজের দুটি ফর্মুলা। একটা আমরা পূর্বে যতগুলো ম্যাথ করেছি এই সূত্র দিয়েই করেছি সবগুলো, ডেট গুণ টিআর। তাহলে যদি পার্সোনাল ট্যাক্স না থাকে, সূত্র বলেছিলাম এটা হয়, পূর্বে যতগুলো ম্যাথ করেছি এই পার্সোনাল ট্যাক্স টার্মটি থাকতো না, যার কারণে গেইন ফ্রম লেভারেজের সূত্র হতো এটি, ডেট ইনটু টিআর। তাহলে ডেট লোনের পরিমাণ, টিআর মানে ট্যাক্স রেট। তাহলে এখানে পার্সোনাল ট্যাক্স আছে, তাহলে ফর্মুলাটা হবে এখন যেটা লিখবো আমরা, তাহলে রেকর্ড বি দিয়ে gain from leverage
গেইন ফ্রম লেভারেজ সূত্র হচ্ছে যদি পার্সোনাল ট্যাক্স থাকে তখন এমন হবে ডেথ ইনটু 1 মাইনাস টিআর ইনটু 1 মাইনাস টিএস ডিভাইডেড বাই 1 মাইনাস টিডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে গেইন ফ্রম লেভারেজ সূত্র ডেথ ইনটু 1 মাইনাস টিআর ইনটু 1 মাইনাস টিএস ডিভাইডেড বাই 1 মাইনাস টিডি। তাহলে মান বসাবো আমরা ডেথ লোনের পরিমাণ। তাহলে লোন আছে কত টাকা দেখো, তাহলে ডেথ লোনের পরিমাণ দেখো দেওয়া আছে 10% ডেথ লোনের পরিমাণ আছে 5 লাখ টাকা, লোনের পরিমাণ আছে 5 লাখ। তাহলে মান বসায় দাও ডেথ আছে 5 লাখ। গেইন ফ্রম লেভারেজ এটা আনলেভার্ড ফার্মের হয় না, কারণ তার তো কোনো ডেথই থাকে না, সে গেইন কিভাবে করবে? অর্থাৎ লোনের বিপরীতে কত টাকা গেইন হয়, ট্যাক্স সেভিং হয়, সেটা বের করছি। তাহলে সূত্র ডেথ ইনটু 1 মাইনাস, তো 1 মাইনাস টিআর ট্যাক্স রেট কর্পোরেট ট্যাক্স 0.30, টিএস পার্সোনাল ট্যাক্স 0.20 ডিভাইডেড বাই টিডি ইন্টারেস্ট ট্যাক্স রেট 0.20 আছে, ইন্টারেস্ট ট্যাক্স রেটটা 0.20 আছে। আচ্ছা চাঁদনি তুমি একটা কাজ করো, প্রথম পেজটা একটা রিকোয়ারমেন্ট কমপ্লিট করেছি 23 এর, তো এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে ম্যাম। এই যে 23 এর রিকোয়ারমেন্ট এ কমপ্লিট। জি ম্যাম। ওকে, রেকর্ড বি তে চলে আসো। তাহলে গেইন ফ্রম লেভারেজ বলছিলাম যে আনলেভার্ড ফার্মের গেইন হয় না, কারণ তার কোনো তো ডেথই নাই। তাহলে এটা লেবার ফার্ম থেকে তথ্যগুলো নিয়েছি আমরা। তাহলে ক্যালকুলেশন করো 5 লাখ, একটু ভেঙে ভেঙে দেখাই, 1 থেকে 30 বাদ দিলে 0.70 ইনটু 0.80 ডিভাইডেড বাই 0.80, তাহলে 5 লাখ ইনটু এখানে 0.80 কেটে যায়, 1 থেকে 70 বাদ দিলে থাকে 0.30, 3 5 15, 1,50,000। ওকে, তাহলে গেইন ফ্রম লেভারেজ 1,50,000। তাহলে পার্সোনাল ট্যাক্স থাকলে ফর্মুলা এটি, পার্সোনাল ট্যাক্স না থাকলে আমরা গত ক্লাসে করেছিলাম ডেথ ইনটু টিআর। পার্সোনাল ট্যাক্স যদি না থাকে ডেথ গুণ টিআর, কর্পোরেট ট্যাক্স। রেকর্ড সি কস্ট অফ ফিনান্সিয়াল লিভারেজ। ফিনান্সিয়াল লিভারেজ আর ফিনান্সিয়াল ডিস্ট্রেস এক কথা। কস্ট অফ ফিনান্সিয়াল লিভারেজ বা ফিনান্সিয়াল ডিস্ট্রেসের সূত্র ছিল এমন, ডেট গুণ রেট। এই রেট মানে ফিনান্সিয়াল ডিস্ট্রেসের রেট, রেট ফর ফিনান্সিয়াল ডিস্ট্রেসের রেট। তাহলে রিকোয়ারমেন্ট সি কস্ট অফ ফিনান্সিয়াল লিভারেজ, cost of financial leverage সূত্র হচ্ছে ডেথ ইনটু রেট, ডেথ ইনটু রেট। ডেথের পরিমাণ দেওয়া আছে 5 লাখ, ডেথের পরিমাণ আছে 5 লাখ ইনটু রেট। তাহলে রেটটা দেখবো কত আছে, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস রেট, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস রেট আছে 4.5%, 4.5%। কত আসবে? 22,500। ওকে, 22,500। ভাইয়া বিটা একটু দেখো, ওটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নি। আচ্ছা, ওকে ম্যাম। রিকোয়ারমেন্ট ডি দেখো, ভ্যালু অফ এল ফার্ম চাইছে, লেবার ফার্মের ভ্যালু। তাহলে রেকর্ড ডি দিয়ে লেবার ফার্মের ভ্যালুকে আমরা ভিএল দিয়ে প্রকাশ করি। ভ্যালু অফ লেবার ফার্ম সূত্র ভিইউ প্লাস গেইন ফ্রম লিভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল লিভারেজ। কস্ট অফ ফিনান্সিয়াল লিভারেজ
তাহলে মান বসায় ভিইউ ফর ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম, ভ্যালু অফ আনলেবার্ড ফার্মের রেজাল্টটা পেয়েছিলাম 7,63,636, 7,63,636 যোগ গেইন ফ্রম লিভারেজ 1,50,000 পেলাম, গেইন ফ্রম লিভারেজ 1,50,000 মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল লিভারেজ 22,500। ওকে, বলবা কত আসে? 8,91,136। 8,91,136। ওকে, কমপ্লিট হলো। যদি কারো কোনো কনফিউশন থাকে বলবা। 23 যেমন 24 তেমন, 24 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। 23 যেমন 24 তেমন। এখানে ইন্টারেস্ট ট্যাক্স রেটটা দেওয়া নেই, একটু তথ্য কম আছে, তো এখানে টিডি সূত্র লিখবা, কিন্তু মানটা 0 বসিয়ে দিলে হয়ে গেল। টিডি সূত্র লিখে মান 0 বসিয়ে দিবা, তাহলে ইন্টারেস্ট ট্যাক্স রেটটা অঙ্কের মধ্যে নাই, তাছাড়া রিকোয়ারমেন্ট গুলো সেম আছে, রেকর্ড গুলো সেম আছে। 25 নাম্বারটা দেখো, এখানে রিকোয়ারমেন্ট একটু বেশি আছে, ওইটার মতোই 24 এর মতো। দা ফলোইং ইনফরমেশন আর গিভেন বিলো, তথ্য দেওয়া আছে ইউ ফার্ম ফর আনলেবার্ড ফার্ম এন্ড লেবার্ড ফার্মের তথ্য আছে। ইবিআইটি আছে 2,50,000, 2,50,000, 10% ডেট আছে 7,50,000, কেইউ মানে কস্ট অফ ইকুইটি আনলেবার্ড ফার্ম 15 দেওয়া আছে। কর্পোরেট ট্যাক্স রেট 40%, পার্সোনাল ট্যাক্স আছে 10%। এখানেও ইন্টারেস্ট ট্যাক্স রেটটা দেওয়া নেই। রিকোয়ারমেন্ট এর ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম ভিইউ বের করো, তাহলে আমরা কেবল করলাম ভিইউ এর সূত্র লেখো। প্রবলেম 25, ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম সেম সূত্র, তাহলে প্রবলেম 25 রিকোয়ারমেন্ট এ ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম, তাহলে সূত্র লেখো। ভ্যালু অফ আনলেবার্ড সূত্র ইবিআইটি ইনটু 1 মাইনাস টিআর ইনটু 1 মাইনাস টিএস বাই কেইউ কস্ট অফ ইকুইটি আনলেবার্ড ফার্ম। তাহলে মানগুলো নাও প্রশ্ন হতে। ইবিআইটি দেওয়া আছে ইউ ফার্ম আনলেবার্ড 2,50,000, তারপর আছে কে ইউ কস্ট অফ ইকুইটি 15, কর্পোরেট ট্যাক্স আছে 40, পার্সোনাল টিএস আছে 10। তাহলে মানগুলো বসায় দাও। ইবিআইটি আছে 2,50,000, 1 মাইনাস টিআর ফর ট্যাক্স রেট, কর্পোরেট ট্যাক্স 0.40, 40% ফর 0.40, টিএস পার্সোনাল ট্যাক্স 10%, 10.10, 10.10 ডিভাইডেড বাই কেইউ কস্ট অফ ইকুইটি আনলেবার্ড 15% এর 0.15। ওকে, ক্যালকুলেটর চাপো, आंसर বলবা। 9 লাখ। তাহলে ভিইউ ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম 9 লাখ। রিকোয়ারমেন্ট এ কমপ্লিট হলো। বিতে বলছে ভ্যালু অফ লেবার ফার্ম ভিএল বের করো, তাহলে ভ্যালু অফ লেবার ফার্ম ভিএল সূত্র ভিইউ প্লাস রিকোয়ারমেন্ট বি ভিএল ভ্যালু অফ লেবার ফার্ম, সূত্র ভিইউ প্লাস গেইন ফ্রম লেভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল লেভারেজ। তো এই কস্ট অফ ফিনান্সিয়াল লেভারেজ বের করার কোনো তথ্য দেওয়া নেই, কস্ট অফ ফিনান্সিয়াল লেভারেজ বের করার তথ্য নেই, এজন্য ফর্মুলা এটুকু লেখা লাগবে না। তাহলে সূত্র হচ্ছে রিকোয়ার্ড বি সূত্র বলবো ভ্যালু অফ লেবার ফার্ম সূত্র ভিইউ প্লাস গেইন ফ্রম লেভারেজ। গেইন ফ্রম লেভারেজ বের করার সূত্র জানি দুই রকম, পার্সোনাল ট্যাক্স থাকলে এক, না থাকলে আরেক। তাহলে অঙ্কে পার্সোনাল ট্যাক্স দেওয়া নেই, তাহলে ভিইউ ভ্যালু অফ আনলেবার্ড আমরা কেবল বের করলাম। কত পেয়েছি ভ্যালু অফ আনলেবার্ড? 9 লাখ।
গেইন ফ্রম লেভারেজের সূত্র জানি দুই প্রকার, পার্সোনাল ট্যাক্স থাকলে এক, না থাকলে আরেক। পার্সোনাল ট্যাক্স থাকলে এক, না থাকলে আরেক। তাহলে পার্সোনাল ট্যাক্স অঙ্কে আছে, তাহলে সূত্র হবে এমন, ডেট সেকেন্ড ব্র্যাকেট 1 minus tr into 1 minus ts divided by 1 minus td second bracket close। তাহলে মান বসায় দাও 9 লাখ প্লাস ডেট ফর লোনের পরিমাণ, তাহলে লোন কত টাকার আছে অঙ্কে 10% ডেট, 10% ডেট লোনের পরিমাণ আছে 7,50,000, 7,50,000 সেকেন্ড ব্র্যাকেট 1 minus tr, tr মানে কর্পোরেট ট্যাক্স 40% দশমিক 40, ts মানে পার্সোনাল ট্যাক্স 10% দশমিক 10 ডিভাইডেড বাই td, ইন্টারেস্ট ট্যাক্স রেট দেওয়া নাই তো 0, ইন্টারেস্ট ট্যাক্স রেট td ফর ইন্টারেস্ট ট্যাক্স রেট দেওয়া নাই তো 0। ওকে, তাহলে 9 লাখ আছে তো 9 লাখ 7,50,000, যদি একটু ভেঙে দেখাই 1 minus দশমিক 60 into দশমিক 90 ডিভাইডেড বাই 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে 9 লাখ প্লাস 7,50,000 ইনটু এখানে দশমিক 60 গুণ 90 করলে 6 গুণ 54, আচ্ছা 54, তাহলে 1 থেকে দশমিক 54 বাদ দিলে কত থাকে দশমিক 46 46। ওকে, তাহলে 9 লাখ প্লাস এটা গুণ করে দাও 7,50,000 গুণ দশমিক 46 3,45,000, তাহলে যোগ করো 9 আর 3 12,45,000। ওকে, তাহলে ভ্যালু অফ লেবার ফার্ম কমপ্লিট হলো। সিতে বলছে গেইন ফ্রম লেভারেজ, তাহলে গেইন ফ্রম লেভারেজ অলরেডি আমরা বের করেছি, রেকর্ড বি তে অলরেডি বের করলাম গেইন ফ্রম লেভারেজ, এই যে আমরা অলরেডি বের করেছি যে ডেট ইনটু 1 minus tr, ওই উত্তরটা লিখে দিলেই হচ্ছে, রিকোয়ারমেন্ট সি দিয়ে ডাইরেক্ট উত্তর লিখে দাও 3,45,000, তাহলে রেকর্ড সি দিয়ে সরাসরি উত্তর লিখে দিবা গেইন ফ্রম লেভারেজ। তাহলে সি গেইন ফ্রম লেভারেজ সূত্র হচ্ছে ডেট, সূত্র দরকার নেই, আমরা কেবল বের করেছি, ডাইরেক্ট উত্তর লিখে দাও 3,45,000 ব্র্যাকেটে লিখো রেকর্ড বি, তাহলে রেকর্ড বি থেকে পাই, রিকোয়ারমেন্ট বি থেকে পাই। রিকোয়ারমেন্ট ডি কি বলছে, ডি বলছে কস্ট অফ ইকুইটি আনলেভার্ড ফার্ম, এটা প্রশ্নে অলওয়েজ দেওয়া থাকে, কস্ট অফ ইকুইটি আনলেভার্ড ফার্ম মানে কেইউ, এটা অলওয়েজ দেওয়া থাকে বলছিলাম, কেইউ দেওয়া আছে 15%, এটা সূত্র লাগবে না কখনোই, তাহলে রেকর্ড ডি দিয়ে লেখো কেইউ 15% ব্র্যাকেটে গিভেন, কেইউ কস্ট অফ ইকুইটি আনলেভার্ড সমান 15% ব্র্যাকেটে গিভেন, রিকোয়ারমেন্ট ই, ইতে বলছে কস্ট অফ ইকুইটি লেবার ফার্ম বের করো, কেইএল কস্ট অফ ইকুইটি লেবার ফার্ম কেইএল বের করো, কস্ট অফ ইকুইটি কেইএল সূত্র কেইউ প্লাস কেইউ মাইনাস কেডি টু 1 minus tr গুণ বি ভাগ এসএল, তাহলে এটা ফর্মুলা কস্ট অফ ইকুইটি লেবার ফার্মের ফর্মুলা কেইউ কস্ট অফ ইকুইটি আনলেভার্ড প্লাস কেইউ মাইনাস কেডি ইনটু 1 minus tr গুণ বি ভাগ এসএল, তাহলে হিয়ারে এসএল টা দেওয়া নেই, হিয়ারে বের করে নিব, এসএল এর সূত্র ভিএল মাইনাস বি, ভ্যালু অফ লেবার, লেবার ফার্মের ভ্যালু থেকে ডেট বিয়োগ, তাহলে লেবার ফার্মের ভ্যালু কত পেলাম আমরা 12,45,000,
তাহলে 12,45,000 থেকে মাইনাস ডেট লোনের পরিমাণ, তাহলে ডেট কত টাকা ছিল? 7,50,000 ছিল ডেট লোনের পরিমাণ। প্রশ্নের শুরুতে দেওয়া ছিল 10% ডেট 7,50,000। তাহলে 12,45,000 বিয়োগ 7,50,000 কত আসে? 4,95,000। তাহলে এখন মান বসিয়ে দাও। কেইউ কস্ট অফ ইকুইটি আনলেভার 15%, 0.15 প্লাস 0.15 কেডি ইন্টারেস্ট রেট। কেডি মানে হলো ইন্টারেস্ট রেট। তাহলে বলা আছে 10% ডেট, 10% ডেট 0.10 ইনটু 1 মাইনাস টিআর ট্যাক্স রেট কর্পোরেট ট্যাক্স 0.40 গুণ বি ডেটের পরিমাণ, ডেটের পরিমাণ 7,50,000 বাই এসএল, এসএল এর পরিমাণ 4,95,000, 4,95,000। ক্যালকুলেশনটা করো। पॉइंट 19 5 और 19.55%। ओके गुण 100 দিলে উত্তরটা পার্সেন্টে চলে আসবে। কস্ট মানে आंसर গুলো সব সময় পার্সেন্টে হবে। ওকে 25 যেমন 26 তেমন সেম, শুধু টাকার ফিগার এটা হুবহু একই আছে। তাহলে এটা হোমওয়ার্ক করবা না, এটা একই অঙ্ক দুইবার দেওয়া হয়েছে। হোমওয়ার্ক করবা এটা 27 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, যেটাতেই যেমন করলাম সেম তথ্যগুলো একই রকম দেওয়া আছে। দেখো রিকোয়ারমেন্ট গুলো সিরিয়ালে একই আছে। তাহলে হোমওয়ার্ক থাকবে টোটালে 24 আর 27। এমএম মডেল কমপ্লিট হলো। আর দুইটা টপিকসের অঙ্ক বাকি আছে এই চ্যাপ্টারে। একটা হলো আরবিট্রেজ প্রসেস, এটা বড় অঙ্ক। আরবিট্রেজ প্রসেস আগামী ক্লাসে শিখাবো। আরেকটা আছে ইনডিফারেন্স পয়েন্ট, আরেকটা টপিকস। তাহলে এমএম মডেল কমপ্লিট হলো। যেগুলো করালাম এগুলো আরেকবার করবা, সাথে এই দুইটা হোমওয়ার্ক করবা। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।